হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে একটা এক্সক্লুসিভ ব্যাপার নিয়ে কথা বলবো, একদম সকাল সকাল ওই জন্য চলে এসেছি। তো আমরা তো সবাই জানি এই বছর দেবদার দুটো সিনেমা রিলিজ করছে, একটা হচ্ছে টেক্কা যেটা পুজোতে আসছে, আর একটা সিনেমা আমরা সবাই জেনে গেছি যেটা নিয়ে আমরা প্রত্যেক এক্সাইটেড, সেটা হচ্ছে ডিসেম্বরে খাদান। এটা একদম 99% কনফার্ম যে খাদান এই বছর ডিসেম্বরে আসতে চলেছে, কারণ বারবার এই জিনিসটা কনফার্ম করা হচ্ছে। দেব অভিজিৎ সেন জুটির কাজে চিত্রনাট্যর কাজ বেশ কয়েকদিন ধরে চলছে এবং তারা তাড়াহুড়ো করে কাজ করছে চাইছেন এবং তারা নভেম্বর থেকে ফ্লোরে নামছে, যে কারণে স্বাভাবিকভাবেই ঠিক 20-25 দিনের মধ্যে পুরো সিনেমা রেডি করে 25 ডিসেম্বর রিলিজ করা জাস্ট ইম্পসিবল একটা ব্যাপার। তো এটা ভালো দিক যে খাদানের মতো সিনেমা আমরা দেবের সব থেকে সেরা টাইমে পেতে চলেছি। তো দেখা যাক, দেবের সিনেমা তো সবসময় ওই টাইমে এসে রেকর্ড করে, তো খাদান একটা কমার্শিয়াল সিনেমা এতদিন পরে এসে একটা বিরাট রেকর্ড করতে পারে কিনা। তো ওটা গেল খাদানের টেক্কার আপডেট, সেটা আমরা জেনে গেছি। এবার আসবো দেবের পরবর্তী বিগ মুভির কথায়। তো সেটা কি আমরা সবাই জানি। বিগ মুভি কেন বলছি, হয়তো সেই যে বিরাট বড় যে গ্র্যান্ড কমার্শিয়াল সিনেমা তা হয়তো না, কিন্তু বিগ মুভি কেন, এই ট্রায়ো যখনই এসছে বক্স অফিসে রেকর্ড করেছে, এটা আমরা সবাই জানি। এবং এই জুটির ওপর লোক এখন ভরসা করে, সেটা হচ্ছে দেব অভিজিৎ সেন অতনু জুটি। তো এই জুটি সম্বন্ধে আপকামিং যে মুভির সেইভাবে কিছু আপডেট সামনে আসছিল না, তবে আজকে নামী পত্রিকার তরফ থেকে বড় আপডেট সামনে এসছে। প্রথম কথা, এই সিনেমাটার নাম কী হতে চলেছে। তো দেব অভিজিৎ সেন জুটি চতুর্থ সিনেমার নাম হতে চলেছে প্রতীক্ষা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, পরবর্তী সিনেমার নাম হতে চলেছে প্রতীক্ষা। এবং এখানেও সেই প্রো ফ্যাক্টরটা রাখা হয়েছে। প্রো ফ্যাক্টর মানে কি, সিনেমার নামের শুরু প্রো দিয়ে, প্রজাপতি, প্রধান এবং এবার প্রতীক্ষা। তো তিনটাতেই হচ্ছে প্রো। তো এই ট্রায়োর একটা ম্যাজিক তো রয়েছে, প্লাস সিনেমার সেই লাকি কম্বিনেশন প্রো দিয়ে সিনেমা স্টার্ট চলছে। এবং বড় ব্যাপার হচ্ছে এই সিনেমাতে মিঠুন চক্রবর্তী আর দেবদাকে আমরা একসঙ্গে পেতে চলেছি। এবং এখানেও তারা বাবা ছেলে ভূমিকায় কিন্তু অভিনয় করছে। তো পরিচালকের যেটা বক্তব্য, শুধুমাত্র ওইটুকু ব্যাপারই একই, কিন্তু বাদবাকি পুরো প্রেক্ষাপট আলাদা। এবং এটা তাদের ট্রায়োর যে কটা কাজ এসছে, এটা তার মধ্যে বেশ বড় কাজ হতে চলেছে, কিন্তু একটা বড় চমক রয়েছে এবং এটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এখানে নায়িকার চরিত্র অভিনয় করেছে দেবদারে, মানে বিপরীতে তাসনিয়া ফারিনকে। তাসনিয়া ফারিন আমার খুব পছন্দের অভিনেত্রী, তোমরা দেখবে তাসনিয়া ফারিনের যখনই কোনো কাজ নিয়ে কথা বলেছি, আমি তার অভিনয় নিয়ে বারবার কথা বলেছি। বাংলাদেশের আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্ট্রেস তাসনিয়া ফারিনের যদি কথা বলা যায়। তো তাসনিয়া ফারিন কিন্তু এই সিনেমায় কিন্তু দেবের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করতে চলেছে এবং এটা শুনে আমি খুব খুশি হয়েছি। এবং আশা করা যায় দেবদার সঙ্গে তাসনিয়া ফারিনকে বেশ ভালো মানাবে, এমনটা আশা করাই যায়। এবার যেহেতু তাসনিয়া ফারিন রাজি হয়েছে, তার মানে বুঝতে হবে ভাই স্ক্রিপ্টে দম আছে। কারণ তাসনিয়া ফারিন একটা কথা বলেছিল যে আমি খুব ভালো স্ক্রিপ্ট ছাড়া কাজ করি না, যখন আমার চরিত্রের মধ্যে কিছু একটা ব্যাপার থাকে। তো আশা করা যায় ওই যেরকম সৌমিত্রিষা বা অন্যরা যে ধরনের চরিত্র প্লে ছিল, তার থেকে আই থিঙ্ক কিছুটা হলো স্ট্রং ক্যারেক্টার এখানে থাকবে, এরকম আমার ধারণা। এবার ভালো লাগলো শুনে যে দেব তাসনিয়া ফারিন একটা নতুন ফ্রেশ জুটি আমরা কোথাও গিয়ে দেখতে পাবো। তাসনিয়া ফারিন খুব স্ট্রং একজন অভিনেত্রী, তার সঙ্গে দেবদাকে দেখতে পাওয়া এটা একটা বিরাট বড় পাওয়া। এবং এই সিনেমাটার এখানে বাবা ছেলের জুটি হলো, এখানে পুরো গল্পটা আগেরটার থেকে পুরো অন্যরকম হতে চলেছে। এখানে বাবা ছেলের সম্পর্ক পুরো অন্যরকম হতে চলেছে এবং লন্ডন থেকে শুরু করে বহু জায়গায় সিনেমাটা শুটিং হবে। তবে হ্যাঁ, এটাও কিন্তু তাদের পারিবারিক ঘরানার যে কাজ সেটাই হতে চলেছে। এবং প্লটটা খানিকটা হলো অন্যরকম হবে, কিন্তু সিনেমার যে মেন প্যাটার্নটা সেটা কিন্তু একই টাইপেরই হতে চলেছে। এবার বিগ মুভি কেন বললাম, কারণ এই ট্রাই যখনই আসে কিছু না কিছু করে। এবার কথা হচ্ছে সিনেমাটা কোন টাইমে আসতে পারে। তো চান্স রয়েছে তো পয়লা বৈশাখে আসার পরের বছর। এবার কতটা তারা ওই টাইমে আনে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তবে এই বছর আসার কোনো চান্স নেই, আমাদেরকে ওয়েট করতে হবে পরের বছর অবধি। তো প্রত্যেকবার তারা বড়দিনে এসছে, একটা রেকর্ড করেছে সবসময়। তো এবার দেখা যাক বড়দিনের ছাড়া অন্য টাইম এসে তারা কিরম রেকর্ড করতে পারে। ওটা একটা লাকি টাইম তাদের জন্য, এবার সেই লাকি টাইম তারা ছেড়ে দিচ্ছে, এটা একটা ভালো দিক। তারা চাইলেই আগে থেকে শুটিং করে এই সিনেমাটা ওই টাইমে আনতে পারতো, কিন্তু খাদানের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে, এটা একটা ভালো দিক। আমি তো খুব খুশি। তবে দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। আমি তো বেশ এক্সাইটেড হলাম কাস্টিংটা শুনে, চরম কাস্টিং হচ্ছে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানো। এবং দেবের লাইন আপ ভয়ঙ্কর, টেক্কার মতো একটা অন্যরকম পুরো কাজ, খাদানের মতো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা, বিগ বাজেট। আবার তারপর এরকম দেবের যে এই মুহূর্তে এর যেটা কমফোর্ট জোন এবং বাংলা অডিয়েন্সের কাছে এটা কমফোর্ট জোন, সেই ঘরানার কাজ। তিনটে সিনেমাই কিন্তু বক্স অফিসে চরম বিজনেস করার জায়গা রয়েছে। এমনিতেই দেবের প্রিভিয়াস রেকর্ড দুর্দান্ত, তার সঙ্গে সঙ্গে এটা আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছতে চলেছে। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন, তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।